স্বভাব তো ভালো না। আমরা লোভী, আমরা মানুষ, আমরা লোভী। আমরা নিজের শত থাকলেও আরেকজনের প্রতি আমরা কি করি? নজর দিয়ে রাখি। এই যে রমজান আসতেছে না, সামনে চলে আসছে তো রমজান। রমজানে আমাদের সমাজে কি হয় কিছু জানেন না? কি হয়? ছেলের শ্বশুর বাড়ি থেকে ইফতার পাঠাতে হবে। কেউ আসেনি এটি? কি আপনাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিচ্ছে না ইফতার কিনে খাওয়ানোর? তাই ছেলের শ্বশুর বাড়ি থেকে নজর কেন থাকবে আপনার? কি আবার যদি দেখা যাচ্ছে ছেলের শ্বশুর বাড়ি ইফতার আসলো না, হাই রে, ওই ঘরের বউটা যে কি যন্ত্রণা খায়ও, এই বউ জানিতে জানে। ও হরি কিউরে সরাসরি কইতে পারে না, ওই পাশের করে বেরিয়ে লেগে ও আমগো কপালো আগো কই গো, তুমি তো কপাল আসছিল ফুতের বউ, ওর বাড়ি বেতে কত কিছু আনছে। আমগো কপাল বিয়েটা করেছে ওকে নিজে বাইরে বেতে কিছু আনে না। তো বেরিয়ে যদি হকিননি তুই তো আর বড় হকিননি, কেউ কথা কর না। বেরিয়ে যদি হকিননি তুই তো আর বড় হকিননি, তোর আবার কি খাওয়ান না, ইফতার করার মধ্যে কিছু না, আরেকবারের প্রতি লোভ করবে কি লিখে? দেখেন, এই বিষয়গুলো নিয়ে অনেক সমাজে অনেক ঘরে অশান্তি হয়, অনেক বড় অশান্তি হয়। দেখা গেছে সব পরিবার আর্থিক অবস্থা এক থাকে না, সব পরিবার আর্থিক অবস্থা এক থাকে না। এখন দেখা যাচ্ছে একজনে পাঠাইলো, এটা তার সামর্থ্য ছিল, সে পাঠাইছে। আরেকজনের সামর্থ্য নেই, সে পাঠাইতে পারতেছে না। এই জন্য কি তার সাথে এত দুর্ব্যবহার করতে হয়? কি সমস্ত অশালীন কথাবার্তা, তার কি সমস্ত অনৈতিক অমানবিক আচরণ তার সাথে করা হয়। মনে রাখতে হবে, আপনারও কিন্তু ঘরে একজন মেয়ে আছে, তাকে কিন্তু আর একজনের বাড়িতে পাঠাতে হবে, সেখানেও কিন্তু আপনার সেই আচরণের জন্য অপেক্ষা করতে হবে। গত 2 বছর আগে গার্মেন্টস কর্মী আমাকে ফোন দিয়ে বলল, হুজুর, মেয়ের বাবা হয়ে বড় ভুল করছে, অপরাধ করছে। এ কথা কেন বলতেছেন? কয় রমজানের আগে মেয়ে ফোন দিয়ে বললো, বাবা গত বছর ইফতার পাঠিয়েছো, ইফতার শর্ট করছে, এবার পাড়ায় পাঠাই। রোজা রাখতেছে আমি, আবাদত করতেছে আমি, ইফতার কি আবাদত না একটা? আর ইফতার কি আবাদত না? আবাদত করবো আমি, আবাদতের জিনিসপত্র কি আরেকবারই দিয়ে দিব আমাদের? কথা কন না কেন? তো লোক বললো যে হুজুর, আমি 7,000 টাকা ইফতার পাঠাইছি। মেয়ে শাশুড়ি খুব খুশি, 7,000 টাকা ইফতার, 2 রমজান খেতে পারবো। রমজানের 15 যখন শেষ হয়েছে, মেয়ে ফোন দিয়ে বলো, বাবা গত বছর তো কাপড় চোপড় পাঠাইছো, এগুলা অনেকের পছন্দ হয়েছে না, এবার টাকা দিয়ে দিও। আমার শাশুড়ি, আমার খালা শাশুড়ি বলছে টাকা দিয়ে দিও। আপনার শাশুড়ি না, খালা শাশুড়ি। ও কত দিতাম? আচ্ছা আমি জিজ্ঞেস করে নিই। ফোন দিয়ে জিজ্ঞেস করছে কত? আমার ফুফু শাশুড়ি কইছে 20,000 টাকা দিয়ে দিতে। খালা শাশুড়ি কাছে টাকা দিয়ে দিত, আর ফুফু শাশুড়ি কাছে 20,000 টাকার একটা অ্যামাউন্ট দিয়ে দিত। তো ওই লোকটা বললো, দেখেন আমার বেতন হচ্ছে 40,000 টাকা, তো এক মাসে যদি 20 আর 7 কত 7 যদি এখানেই তার আরেক পরিবারের জন্য চলে যায়, তার পরিবার কোথায় যাবে? রাস্তা কি ভিক্ষা থালা নিয়ে নামতে হবে না তার? এই জুলুম কেন? এই জুলুম কেন? এগুলো আমাদের সমাজে পরিবর্তন করতে হবে। মা বোনদের বলছি, আপনারা মার জাতি, সম্মানিত জাতি। আল্লাহ কোরআনের মধ্যে পুরুষের চাইতে নারীদের অধিকার সম্মান বেশি দিয়েছেন। অতএব এই সমস্ত মন মানসিকতা পরিবর্তন করেন, নিজের মনটাকে পরিবর্তন করেন, নিজের মানসিক অবস্থা স্বচ্ছ করেন। এই সমস্ত ছোট লোকের আচরণ করবেন না। অনেক পরিবারে দেখা যায় ছেলের বউ আইছে না, একটা কাজের বিড়ি আইছে, একটা কাজের মহিলা আইছে, সারা জীবন একটা সংসারে যত কাজ কাম ছিল ওই ঘরের শাশুড়ি করছে, ননদ টনদ যা যা সবাই মিলে করছে, সব ঠিকঠাক ছিল। যখনই ঘরের পুত্র বউ আইছে, একজনের শাশুড়ির মাথা ব্যথা শুরু হয়ে গেছে, ননদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে,
অমুকের গার বাঁধা শুরু হয়ে গেছে, অমুকের পেট বাঁধা শুরু হয়ে গেছে, যত কাম আছে 5-10 জনের কাম ওই সব পুত্রের উপর মাথার উপর চাপাই দেয়। আবার ঠিক মতো করতে নাও পারে, হ্যাঁ আলাদিন করছো কি, হ্যাঁ মোবাইল কিনছো হইয়াছো না করছো কি, আমরা কি সংসার করছি না, এই করছি না, এই করছি না, কত কিছু কত লিখছে। এইগুলা বন্ধ করেন, এগুলা ঠিক না। একজন ছেলে তার স্ত্রীকে ঘরে কেন আনে? আমরা তো বিয়ের উদ্দেশ্য জানি না। ছেলেকে বিয়ে কেন করান? আমি বিয়ে কেন করছি, আপনি বিয়ে কেন করছেন? বিয়ের উদ্দেশ্য জানেন বিয়ে কেন করা হয়? বিয়ের উদ্দেশ্য জানি না আমরা। বিয়ে মানে বুঝি ঘরে একটা কামলা কিনে আনো, এটাই বুঝি আমরা। বর্তমানে আবার মেয়েরা এই ক্যাটাগরির মেয়ে ঘরে আই বউ হইয়া হরি যেমন পুত্রব তার চেয়ে 3 ডবল। যদি মিল্লা যা তোরা সারছে হরি যদি দেখা গেছে হাতের ওই জামা ইয়ার হাতা যদি হাত ইয়ার কোনে পর্যন্ত তুল্লা কাজা করে, পুত্রব পারানা জামা খুল্লা কাজা করে, এইগুলো আবার ঠিক আছে জমেবালা। আর যদি পুত্রব যদি সহজ সরল হয়, সাদা সিধা হয়, তাহলে এই বউর কপালে নির্যাতন তারা কিছুই নেই। এই জন্য এই সমস্ত মনোমালিন্য দূর করতে হবে। দেখেন, শান্তি অশান্তি এগুলো নিজেদের কারণে হয়। নিজেদের স্বভাব চরিত্র পরিবর্তন করেন। নিজেদের স্বভাব চরিত্র পরিবর্তন না করে ওই তাবিজের লেগে হারাতেই কবিরাজের পিছনে দৌড়াইবেন, শান্তি খুঁজে পেতেন না, শান্তি খুঁজে পেতেন না। কারণ নিজের খাদ্য যদি ভালো না হয় শান্তি করতে গাইব, তাবিজে শান্তি দিয়ে দিব কথা না কেন? নিজের স্বভাব চরিত্র নিজে ঠিক করতে না পারলে আরেকজন এসে আপনার ঘরের মধ্যে শান্তি